السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা যেই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, তার দিক নির্দেশনা অনুযায়ী জীবনকে পরিচালিত করার জন্য, এর মধ্যে এই ইবাদত বন্দেগীর অনেকগুলো প্রকার রয়েছে। কিছু ইবাদত যেটা হচ্ছে শারীরিক ইবাদত, কিছু ইবাদত আছে আর্থিক ইবাদত, কিছু ইবাদত হচ্ছে ব্যক্তিগত ইবাদত, কিছু ইবাদত হচ্ছে সামাজিক ইবাদত। তো এই সকল প্রকার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। তো এর মধ্যে কিছু কিছু আমল, কিছু কিছু ইবাদত এমন আছে যে ইবাদতগুলো হচ্ছে অন্যান্য সকল ইবাদতের ভিত্তি, মূল। অর্থাৎ ওই বিষয়গুলো যদি আমার ঠিক থাকে তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার আরো যে ইবাদতগুলো আছে সেগুলো কি থাকবে? ঠিক থাকবে। আর ওই মূল ভিত্তি যেগুলো আছে সেগুলো যদি আমার কি হয়, নড়বড়ে হয়, সেগুলো যদি আমার ভালোভাবে না হয়, তাহলে আমার নামাজ রোজাও কি হবে না? ঠিকঠাক ভাবে কবুল হবে না, আদায় হবে না। হয়তো আমি নামাজ পড়তেছি কিন্তু এই নামাজটা আমার কবুল হবে না। হয়তো আমি দান সৎকার করতেছি, এই দান সৎকারটা আমার কি হবে না? কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। আখিরাতে আমার আমল নামা যখন পরিমাপ করা হবে সেখানে দেখা যাবে যে আমার এই যতদিন নামাজ পড়লাম এই নামাজগুলো কোনো কাজে আসে নাই, কোনো উপকারে আসে নাই। তো এর মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে হালাল উপার্জন। হালাল উপার্জন এবং হালাল খাবার গ্রহণ করা অন্যতম একটি ইবাদত। কি? হালাল উপার্জন করা এবং হালাল খাবার গ্রহণ করা। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। যে হে আল্লাহর রাসূলরা, অর্থাৎ রাসূলদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূলগণ, আপনারা কি করেন? কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা উত্তম বিষয়গুলো কি করেন? আহার করেন। উত্তম বিষয়গুলো আপনারা আহার করেন। ওয়া'মালু সলিহা, এবং এই আহার করার পরে আপনারা কি করেন? নেক আমল করেন। তো এখানে যদিও আল্লাহ তাআলা রাসূলদেরকে উদ্দেশ্য করে এখানে বলেছেন, রাসূলদেরকে উদ্দেশ্য করে বললেও এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সকল বান্দা, অর্থাৎ আল্লাহ তাআলার যত বান্দা রয়েছে সকল বান্দাকে আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা উদ্দেশ্য করেছেন যে তোমরা সকলে কি করো? উত্তম খাবার গ্রহণ করো। তাইয়্যিবাত, উত্তম খাবার। অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে হালাল খাবার গ্রহণ করো। উত্তম খাবারের দ্বারা উদ্দেশ্য কি? হালাল খাবার গ্রহণ করো। ওয়া'মালু সলিহা, এবং তোমরা কি করো? নেক আমল করো। আরেকটি আয়াত সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যা কিছু আছে তার মধ্য থেকে যেটা হালাল এবং উত্তম সেটা তোমরা আহার করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। দেখেন এখানে আল্লাহ তাআলা আয়াতের প্রথম অংশে বলছেন যে তোমরা জমিনের মধ্যে যা কিছু হালাল এবং যা কিছু উত্তম তা আহার করো। আর দ্বিতীয় অংশে বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই শয়তানের পদাঙ্ক অনুসরণের দ্বারা উদ্দেশ্য কি? শয়তানের পদাঙ্ক অনুসরণের দ্বারা উদ্দেশ্য হচ্ছে হারাম খাবার গ্রহণ করো না। অর্থাৎ শয়তান তোমাদেরকে উদ্বুদ্ধ করবে, তোমাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে হারাম খাবার গ্রহণ করার জন্য, নোংরা খাবার গ্রহণ করার জন্য, হারাম উপার্জন করার জন্য। তো সেই কাজ তোমরা করবা না।
কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে শয়তান যে আছে সে কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদের কি শত্রু? প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রুর দ্বারা উদ্দেশ্য কি? প্রকাশ্য শত্রুর অর্থ হলো একটা আছে গোপন শত্রু, আর একটা হলো প্রকাশ্য শত্রু। হ্যাঁ, যেমন ধরেন আপনার সাথে হয়তো আপনার এক জায়গায় জমি আছে, তার পাশে যার জমি আছে তার সাথে জমি নিয়ে বিরোধ, জমি নিয়ে কি বিরোধ। তো ওই লোক আপনার একটা শত্রুর মতো, প্রকাশ্য শত্রুর মতো, তার সাথে আপনার বিরোধ আছে। তো তার থেকে সাবধান থাকতে হবে, তার ক্ষতি থেকে সাবধান থাকতে হবে। সে যে কোনো সময় ক্ষতি করতে পারে, সাবধান থাকবে, তার থেকে দূরত্ব বজায় রাখবে। আরেকটা আছে গোপন শত্রু, ঘরের মধ্যেই শত্রু উপস্থিত। হ্যাঁ, পিছনে পিছনে বদনাম করতেছে। হ্যাঁ, অথবা আপনার যে প্রকাশ্য শত্রু তার কাছে ঘরের যে খবরাখবর সেগুলো পৌঁছায় দিচ্ছে। কে দিচ্ছে জানা নাই। তো কে বেশি ক্ষতিকর? প্রকাশ্য শত্রু বেশি ক্ষতিকর নাকি এই গোপন শত্রু বেশি ক্ষতিকর? বা কার থেকে বেঁচে থাকা সহজ? যে প্রকাশ্য শত্রু তার থেকে বেঁচে থাকা সহজ, যে গোপন শত্রু তার থেকে বেঁচে থাকা কঠিন। তো আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কাজ কি কি এটা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানাই দিয়েছেন। সুতরাং সেই কাজগুলো থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। তো শয়তানের অন্যতম একটা কাজ হচ্ছে মানুষের উপার্জনের মধ্যে হারাম ঢুকায় দেওয়া। মানুষের উপার্জনের মধ্যে কি ঢুকায় দেওয়া? হারাম ঢুকায় দেওয়া। হারাম উপার্জন দিয়ে যদি আপনি হালাল জিনিস ক্রয় করে খান তাইলেও কি নাই, কোনো লাভ নাই। আপনার টাকার মধ্যে হারাম লেগে আছে, কারো কাছ থেকে চুরি করে নিয়ে আসছে, অথবা ডাকাতি করে নিয়ে আসছে, অথবা সুদ ঘুষ, হ্যাঁ ঘুষের টাকা, সুদের টাকা, অথবা এই দুর্নীতি করে কি করছে, এই টাকাগুলো উপার্জন করছে। এই টাকা দিয়ে খুব হালাল হালাল খাবার খাচ্ছে, গরুর গোশত খাচ্ছে, হ্যাঁ মুরগি খাচ্ছে, খুব উন্নত ফল খাচ্ছে, কোনো লাভ নাই। তো শয়তানের কাজ হইল মানুষের উপার্জনের মধ্যে হারাম ঢুকায় দেওয়া। এটা থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। তলাবু কাসবিল হালাল, হালাল উপার্জন অন্বেষণ করা, হালাল উপার্জন অন্বেষণ করা এটা হচ্ছে ফরজ। এটা কি ফরজ? বাদাল ফারিদা, অন্যান্য যে ফরজগুলো আছে সেগুলোর মতোই এই হালাল উপার্জন অন্বেষণ করা এটাও কি ফরজ, এটাও কি ফরজ। সুতরাং হালাল উপার্জন অন্বেষণ করা, কেউ যদি হালাল উপার্জন অন্বেষণ করে, হালালটা খুঁজে, তাহলে সে কি করবে? যে ফরজ আদায় করার মতো সব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ আমাদের আশেপাশে যদি আমরা দেখি, যদি আমরা খোঁজ করি তাহলে আমরা পাই যারা হারাম থেকে বেঁচে থাকার জন্য অনেক বড় বড় অফার তারা কি করে? রিজেক্ট করে দেয়। ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছে কেন? কারণ ব্যাংকের উপার্জন হারাম। ব্যাংকের কিছু কিছু উপার্জন কি আছে? হারাম। সব উপার্জন হারাম না, কিছু কিছু উপার্জন হারাম। তো সেখান থেকে চাকরি ছেড়ে দিচ্ছে। মাসে মাসে 2 লাখ 3 লাখ টাকা বেতন ছিল, সেটা ছেড়ে দিয়ে এখন 50,000 60,000 টাকা দামের চাকরি করতেছে। এই যে একটা ত্যাগ সে করলো হারাম থেকে বেঁচে থাকার জন্য, এই জন্য আল্লাহ তাআলা তার আমলনামে কি দিবেন? ফরজ আদায় করার সওয়াব তার আমলনামে আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। তো হারাম যদি উপার্জন করি আমরা, সেক্ষেত্রে তার পরিণতি কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামানু কাইনাতি সুহতিন ওয়া গিনাউহা হারামুন ওয়ান নাজরু ইলাইহা হারামুন ওয়া সামানুহা মিসলু সামানিল কালবি সুহতুন ওয়া মান নাবাতি লাহমুহু আলা সুহতি ফান্নারু আউলা বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে গায়িকা যারা রয়েছে, গায়িকা যারা গান গায়, মেয়ে গায়িকা নর্তকী, তাদের যে উপার্জন সেটা হচ্ছে হারাম। ওয়া গিনাউহা হারামুন, তার যেই গান ওইটাও হারাম। ওয়ান নাজরু ইলাইহা হারামুন, তার দিকে তাকানোও হারাম। ওয়া সামানুহা মিসলু সামানিল কালব, এবং গান গেয়ে নেচে, হ্যাঁ গান গেয়ে যে উপার্জনটা হয় সেই উপার্জনটা হচ্ছে কিসের মতো? কাথামানুল কালবি, কুকুরের উপার্জনের মতো। অর্থাৎ কেউ যদি কুকুর বিক্রি করে, যে উপার্জনটা হবে তার, কুকুর বিক্রি করলে, কুকুর তো কেউ খায় না, কেউ খায়? তো মনে করেন যে কোনো না কোনো মানুষ আছে যারা কুকুর খায়, তো তাদের কাছে বিক্রি করার ফলে পরে যে উপার্জনটা হবে, এটার যে হুকুম ইসলামে, ওই নায়িকা, এই গায়িকা নর্তকী যারা রয়েছে তাদের উপার্জনটাও কি তেমনই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান নাবাতা লাহমুহু আলা সুহতি ফান্নারু আউলা বিহি, যে ব্যক্তির শরীরের গোশত এই হারাম উপার্জন দ্বারা তৈরি হয়েছে, মানুষ যে খাবার গ্রহণ করে এই খাবার থেকে মানুষ কি পায়? শক্তি পায়, তাই না? তার শরীর গঠন হয়, তার রক্ত গঠন হয়, তার গোশত গঠন হয়, তেল চর্বি শরীরের মধ্যে তৈরি হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান নাবাতা লাহমুহু আলা সুহতি, যার এই হারাম উপার্জন থেকে যার শরীর গঠন হয়েছে, যার গোশত গঠন হয়েছে ফান্নারু আউলা বিহি, তার জন্য আগুন বা তার জন্য জাহান্নামই হলো তার জন্য কি উপযুক্ত। তাহলে হারাম উপার্জন করে যার শরীর গঠন হয়েছে তার জন্য উপযুক্তটা কি? জাহান্নাম। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের একটা অংশ,
পূর্ণ হাদিসটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ একজন এই আয়াতটা তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই আয়াত তেলাওয়াত করার পরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, হে আল্লাহ রাসূল, আপনি আমার জন্য মুস্তাজাবুদ দাওয়াহ এর দোয়া করেন। মুস্তাজাবুদ দাওয়াহ হলো ওই সকল ব্যক্তি যাদের দোয়া আল্লাহ। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে বললেন যে, হে আল্লাহ রাসূল, আমার জন্য কি করেন? মুস্তাজাবুদ দাওয়াত দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি করো? হালাল খাবার গ্রহণ করো। তুমি হালাল উপার্জন করো, হালাল খাবার গ্রহণ করো। যদি তুমি এটা করো তাহলে তোমার সকল দোয়া কি করা হবে? কবুল করা হবে। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি হালাল উপার্জন করে এবং হালাল খাবার সে গ্রহণ করে, তাহলে সে যেই দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া কি করবেন? কবুল করবেন। এর পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াকদিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইয়াতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমান ওয়া আইয়ুমা আবদুন নাবাত লাহমুহু মিনাস সুহতি ফান্নারু আওলা বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যে তার পেটের মধ্যে এক লোকমা হারাম খাবার যে তার পেটের মধ্যে কি করে? ঢালে, নিক্ষেপ করে, মা ইয়াতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত তার কোনো আমলনামা আল্লাহ তাআলা কি করেন না? কবুল করেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তাহলে এক লোকমা হারাম খাবার যদি কেউ গ্রহণ করে, এই হারাম খাবারটা কি? আমরা কি শুকরের গোশত খাবো যেটা হারাম, নাকি মদ খাবো? মদ খাওয়া তো হারাম। মুসলমান কি মদ খাবে? মুসলমান কি শুকরের গোশত খাবে? খাওয়াটা হারাম হবে কখন? যখন তার উপার্জনের মধ্যে কি চলে আসবে? হারাম চলে আসবে। তখন হালালটা খেলেও ওইটা হারামের অন্তর্ভুক্ত হয়ে যায়। ওই ধরনের খাবার যদি কেউ গ্রহণ করে, তাহলে 40 দিন পর্যন্ত তার কোনো নেক আমল কি করা হয় না? কবুল করা হয় না। এরপর আল্লাহ রাসূল বললেন, ওয়া আইয়ুমা আবদুন নাবাত লাহমুহু মিনাস সুহতি ফান্নারু আওলা বিহি। যেটা একটু আগে বলছিলাম যে ব্যক্তির শরীর হারাম খাবার দ্বারা গঠন করা হয়, তার জন্য কি জাহান্নামই হলো উপযুক্ত। এখন উপার্জন হারাম হওয়ার বিভিন্ন কায়দা আছে। যেমন কেউ চুরি করলে ওই যে চুরির যে টাকাটা সেটা হারাম। কেউ ডাকাতি করলে ওই ডাকাতির টাকাটা কি? হারাম। এগুলো তো মানে স্পষ্ট, সচরাচর দেখা যায়। আর একটা কারণ আছে যে কারণে আমাদের উপার্জনগুলো হারাম হয়ে যায়, খুবই সূক্ষ্ম, কিন্তু আমরা কি করতে পারি না? সেটাকে ধরতে পারি না। এবং সেটা ব্যাপকভাবে আসলে এটা থেকে বের হয় এখন মুশকিল হয়ে গেছে। কারণ সারা পৃথিবী, পুরো অর্থনৈতিক যেই সিস্টেমে এখন পৃথিবী চলে, ওইটার ভিত্তিতেই চলে। সেটা হচ্ছে সুদ। সেটা কি? সুদ, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় রিবা। এই সুদ এমন ভাবে আমাদের পুরো পৃথিবীর আষ্টে পৃষ্ঠে এমন ভাবে জড়ায় গেছে যে এখান থেকে বের হওয়া বা এখান থেকে কেউ যে পৃথক হয়ে সে জীবনযাপন করবে, এটা অনেক কঠিন, অনেক কঠিন। তারপরেও যতটুকু আমাদের পক্ষে সম্ভব, আমাদের আল্লাহ তাআলা যতটুকু আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, যতটুকু আমাদের আয়ত্তে দিয়েছেন, ততটুকু যেন আমরা বেঁচে থাকতে পারি, এটার জন্য সর্বদা চেষ্টা করা। এখন এই যে সুদ, আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে অনেক আয়াত এই সুদের ব্যাপারে অবতীর্ণ করেছেন যে তোমরা সুদ থেকে দূরে থাকো। ইসলাম ধর্ম যখন আসলো 1400 বছর পূর্বে, এর অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে ধনী গরিবের যে শ্রেণী বৈষম্য, এটাকে কি করা? কমায় ফেলা। ধনী গরিবের যে শ্রেণী বৈষম্য, এটাকে কি করা? কমিয়ে ফেলা। এই জন্য ইসলামে সুদ হারাম আর যাকাত হলো ফরজ। সুদ হলো হারাম আর যাকাত হলো কি? ফরজ। এখন সুদ হারাম আর যাকাত ফরজের মাধ্যমে ধনী গরিবের বৈষম্য কিভাবে আসলে কমবে? তো দেখেন, সুদ হলো এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে ধনী আরো ধনী হয় আর গরিব আরো গরিব হয়। কিভাবে? যেমন ধরেন, একজন ধনী সে কোনো একজন ব্যক্তিকে কি দিল? ঋণ দিল, 1 লাখ টাকা ঋণ দিল এবং বলল যে এই 3 মাস পরে আমার টাকাটা দিতে হবে, সাথে কি 10,000 টাকা বাড়ায় দিতে হবে। কি দিতে হবে? 10,000 টাকা বাড়ায় দিতে হবে। তো এই যে 1 লাখ টাকা সে তো ফেরত পাবে, সাথে আর কি পাবে? 10,000 টাকা পাবে। আর যে গরিব ছিল তার কাছে তো আগে কিছু ছিলই না, 1 লাখ টাকা যে নিছে সেটা তো সে দিয়ে দিছে। তার মানে কি হয়েছে? প্লাস এবং মাইনাসে শূন্য হয়ে গেছে। আরো 10,000 টাকা তার থেকে কি নিয়ে গেল? ওই যে ধনী ব্যক্তি নিয়ে গেল। তাহলে ধনীর এখন টাকা হইলো কত? 1,10,000। আর যে গরিব ছিল, যে টাকাটা নিছে, তার আরো মাইনাস কত হয়েছে? 10,000 মাইনাস হয়েছে, মানে সে আর একটু গরিব হয়ে গেছে। তাহলে সুদের মাধ্যমে ধনী ধনী হয়, গরিব কি হয়? আরো গরিব হয়। এটার বাস্তবিক উদাহরণ হচ্ছে আমাদের বর্তমান এই অর্থ ব্যবস্থা। পৃথিবীর যত সম্পদ আছে, মোট যত সম্পদ, এই মোট সম্পদের 76%, অর্থাৎ 76% এটা হচ্ছে শুধুমাত্র 10% মানুষের কাছে। 10% মানুষের কাছে 76% সম্পদ, আর বাকি 24% সম্পদ হচ্ছে
বাকি যে 90 মানুষ আছে, 90% মানুষ তাদের কাছে। অর্থাৎ যদি পৃথিবীর মোট সম্পদকে যদি আমরা 100 টাকা ধরি, কয়শো টাকা? 100 টাকা ধরি, তাহলে 10 জনের কাছে হলো 76 টাকা আছে। 10 জনের কাছে কয় টাকা আছে? 76 টাকা। আর বাকি যে 90 জন আছে তাদের কাছে আছে কত? 24 টাকা। তাদের কাছে কত আছে? 24 টাকা। তাহলে সম্পদ আস্তে আস্তে ধনী কি হচ্ছে? আস্তে আস্তে আরো ধনী হচ্ছে, আর গরিব আস্তে আস্তে কি হইতেছে? আরো গরিব হচ্ছে। সুদের মাধ্যমে এই জিনিসটা হয়। জাকাতের মাধ্যমে কি হয়? ঠিক উল্টাটা হয়। এখন দেখেন, এই যে 10% যারা ধনী এখন বর্তমানে আছে, তারা যদি এই সুদটাকে বাদ দিয়ে যদি জাকাতটাকে গ্রহণ করে, তাহলে কি হবে? তাদের যেই মোট যে সম্পদ, সেই সম্পদের 2.5%-এর উপরে কি হবে? জাকাত ফরজ হবে। হ্যাঁ, ওই 2.5% টাকা তাদেরকে দিতে হবে। কাদেরকে? গরিবদেরকে দিতে হবে। তাহলে তার 2.5% টাকাটা চলে আসছে, যাচ্ছে কার কাছে? গরিবের কাছে। তাহলে গরিব ধনী হইল, আর তার যেই অধিক সম্পদ ছিল সেখান থেকে 2.5% সম্পদ কমে গেল। তাহলে এখানে বৈষম্যটা কি কমলো না বাড়লো? কমে গেল। ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে সুদকে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে হারাম করেছেন, আর জাকাতকে আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন, যাতে করে এই ধনী গরিবের যে বৈষম্য এটা কি হয়? কম হয়। এখন আসেন, অত বড় লেভেলে তো আসলে আমরা কি করতে পারবো না। আমাদের যে বিধানগুলো আছে সেগুলো আমরা পালন করতে অপারগ, কারণ এখন সম্পূর্ণ পৃথিবী কন্ট্রোল করে হলো বিধর্মীরা, যারা ইহুদি, নাসারা, খ্রিস্টান। মুসলমানদের হাতে কি নাই? ক্ষমতা নাই। তা আমাদের সমাজের মধ্যে যেন আমরা কি করতে পারি? এই সুদ থেকে বেঁচে থাকতে পারি। সুদ থেকে বেঁচে থেকে আমরা যেন জাকাতটাকে সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রচার প্রসার করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো সুদ হচ্ছে খুবই খুবই গুরুতর একটি অপরাধ। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুশ শাইতান ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যে যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, তারা কিয়ামতের দিবসে এমন ভাবে উপস্থিত হবে যেন শয়তান তাদেরকে কি করেছে? স্পর্শ করে রেখেছে, পাগলের মতো উপস্থিত হবে। কিয়ামতের অন্য সকল যারা থাকবে সবাই দেখলেই তাদেরকে চিনতে পারবে যে এই যে এরা কি করতো? দুনিয়াতে সুদ খাইতো। তেমনি ভাবে আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মাকুলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যে আল্লাহ তাআলা লানত করেন, অভিশাপ দান করেন তাদেরকে আকিলার রিবা, যে সুদ খায়। শুধু যে সুদ খায় তার উপর লানত না, ওয়া মাকুলাহু, হ্যাঁ, যে সুদ দেয়, যে সুদ দেয়, অর্থাৎ যে গরিব টাকা নিয়ে সুদ দিল তার উপর আল্লাহ তাআলা লানত। ওয়া কাতিবাহু, এবং এই সুদী লেনদেন যে লিপিবদ্ধ করে রাখছে তার উপরও আল্লাহ তাআলার কি? লানত। ওয়া শাহিদাইহি, এবং এই লেনদেনে যারা সাক্ষী ছিল তাদের উপরেও কি আল্লাহ তাআলার লানত। অর্থাৎ শুধু সুদটা হারাম না, সুদের আশেপাশে দিয়েও কি হারাম, সুদের আশেপাশে থাকাটাও কি হারাম। এই জন্য ব্যাংকের চাকরিটা, যেখানে সুদী লেনদেন কি করা হয়? লিপিবদ্ধ করা হয়, বা সুদী লেনদেনের সাক্ষী হইতে হয়। এই জন্য ফুকাহায়ে কেরাম ব্যাংকের কিছু কিছু চাকরিকে তারা কি বলেন? কিছু কিছু কি মেইন যে পয়েন্টগুলো, মেইন যে বিষয়গুলো, সেগুলোকে হারাম বলেন, বা সেই উপার্জনটাকে হারাম বলেন। তো আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। সুদ খাইলে কি ক্ষতি সেটা তো আমরা একটু আগেই দেখলাম, যে সমাজের মধ্যে কি হবে? ধনী আর ধনী হবে, গরিব আর কি হবে? গরিব হবে। আর সুদ খাইলে কি কি শাস্তি সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন হাদিসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিরিবা সালাসাতু ওয়া সাবঈনা বাবান, যে সুদের 70টা কি রয়েছে? খারাপই রয়েছে। সুদের কি রয়েছে? 70টা খারাপই রয়েছে, 70টা নিকৃষ্ট বিষয় রয়েছে। তার মধ্যে সবচেয়ে নিম্নমানের যেটা, সবচেয়ে কম যেটা, সেটা হচ্ছে আইসারুহা কানিকাহি রাজুলি উম্মাহু। তার মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটা হচ্ছে কানিকাহি রাজুলি উম্মাহু। কোনো ব্যক্তি তার নিজের মায়ের সাথে জিনা করলে যেই অপরাধ, যেই গুনাহ, যেই জঘন্যতম অপরাধ হিসেবে বিবেচনা করা হয়, সুদ খাওয়াটা হচ্ছে, সুদ খাওয়ার যে 70টা যে ক্ষতি, 70টা যে অপরাধ, তার মধ্যে সবচেয়ে ছোট অপরাধ হচ্ছে এই অপরাধটা। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে হে ঈমানদারগণ, তোমরা কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং এই সুদ থেকে যা কিছু অবশিষ্ট রয়েছে সবকিছু কি করো? ছেড়ে দাও। অর্থাৎ যখন সুদকে হারাম করা হয়েছিল আল্লাহ রাসূলের জামানায়, তখন অনেক মুসলমানরা কি ছিল? সুদের সাথে সম্পৃক্ত ছিল, জড়িত ছিল। আল্লাহ বলছেন, মা বাকিয়া মিনার রিবা, যা কিছু বাকি আছে এখনই ছেড়ে দাও। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের সাথে সম্পৃক্ত যা কিছু আছে সব এখনই ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও? মুমিন হয়ে থাকো। এরপরে আয়াত আল্লাহ তাআলা কি বলছেন? সবচেয়ে কঠিন যেই সুদের ব্যাপারে যেই কথা আল্লাহ তাআলা বলেছেন, ফা ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আর যদি তোমরা এরকমটি না করে থাকো, তাহলে ফাআযানু, ঘোষণা শুনে নাও, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। অর্থাৎ সুদ খাওয়াটা এটা সামান্য অপরাধ না,
আল্লাহ এবং তার রাসূলের সাথে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন যারা সুদ খায় তাদের বিরুদ্ধে। এখন এই যুদ্ধ কি আল্লাহ তাআলা জমিনে এসে করবে? না, জমিনে এসে করবে না। তার জীবনটাকে আযাব এবং গজব দিয়া একদম পুরো অশান্ত করে ফেলবে। হয়তো বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে যে সে কি খুব সুখী আছে, তার খুব টাকা পয়সা আছে, কিন্তু তার মনে কি থাকবে না, কোনো ধরনের শান্তি থাকবে না। রোগ বালাই বিপদ আপদ একের পর এক লাগেই থাকবে। আর যে ব্যক্তি হালাল ইনকাম করবে, হালাল ভাবে তার উপার্জন করবে, সুদ থেকে দূরে থাকবে, যাকাত আদায় করবে, তার টাকার মধ্যে কি হবে? বরকত হবে। এই বরকতটা কেমনে হবে? টাকা কি বেড়ে যাবো? না, টাকা বাড়বে না, বরং তার কি হবে না, তার রোগ বালাই হবে না, সে সুস্থ থাকবে, তার মানসিক প্রশান্তি থাকবে। এটাই হলো বরকত। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই জঘন্যতম অপরাধ থেকে নিজেকে দূরে রাখার, নিজে বাঁচার তৌফিক দান করুক, এবং আমাদের আশেপাশে যদি কেউ এরকম থাকে তাকে যেন আমরা সঠিক পথে নিয়ে আসতে